আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সজ্জা আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভালো আছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ সবাই আছেন। সবাই ভালো আছেন না? জি আমি উস্তাদ জি আপনাদের জি। কাছে কিছু কথা বলতে চাই। আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ? তো এই গ্রুপটা মূলত খোলা হয়েছে মানুষকে কিছু শিক্ষা দেওয়ার জন্য এবং মানুষ যেন উপকার পায়। বিভিন্ন গ্রুপে বিভিন্ন মোতাবেক আছে, মানুষ টাকা পয়সা দিয়ে শিখতেছেন মানুষকে সেবা দেওয়ার জন্য। তো মাসের মাস শিখতেই আছেন, কিন্তু কাজের ক্ষেত্রে গেলে সবাই পারে কি না এটা আমি আপনাদের মধ্যে একটু বলবো। আচ্ছা, এখানে যারা আছেন আপনারা তো সবাই মোতাবিক না, না নিজের জন্য করেন না মানুষকে সেবা দেওয়ার জন্য করেন, বলেন? নিজের জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য উস্তাদ জি। জি ওটাই। আচ্ছা, তাহলে কি আমার এখান থেকে যে তদবিরগুলা পাইতেছেন সেগুলা কি মানুষের উপর প্রয়োগ করতেছেন? জি উস্তাদ জি জি জি। জি ওস্তাদ। কাজ হইতেছে ইনশাল্লাহ। যদি কাজ হয় তাহলে আপনারা আমার কাছে থাকবেন, যদি কাজ না হয় তাহলে কি আপনারা আমার কাছে থাকবেন? জি না উস্তাদ জি। কথা বলবেন, যা সত্য তা বলবেন। আমি আপনাদের মাঝে আসছি কিছু দেওয়ার জন্য। যদি সেই তদবির নিয়ে আপনারা কাজে খাটান, যদি কাজ না হয় তাহলে আমার কাছে কেন থাকবেন আপনারা বলেন তো? থাকবেন জি আপনারা আমার উস্তাদ কাছে? জি না। তো কথা হচ্ছে আপনারা শিখবেন, শিখে এটা মানুষকে সেবা দেওয়ার জন্য আপনারা প্রয়োগ করবেন। প্রয়োগ করলে দেখা যাবে আসলে সত্যিকারের বিদ্যা কাকে বলে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স করছেন, বিভিন্ন মতবাদের কাছে বিভিন্ন কিছু শিখছেন। আপনারা ওইগুলো তো প্রয়োগ করছেন, করেন নাই? তো দেখবেন কোন উস্তাদের বিদ্যা কতটুক কার্যকরী। যদি আমার কাছে আসছেন, আমার বিদ্যা যদি আপনারা কাজ করেন, যদি উপকৃত হন তাহলে আপনারা আমার কাছে থাকবেন। যদি আমার তদবিরে মানুষের সেবা করতে গিয়ে, যদি প্রয়োগ করতে গিয়ে যদি আপনাদের কোনো উপকারে না আসে তাহলে আমার কাছে থাকবেন না। শেষ কথা। অযথা সময় নষ্ট করে লাভ আছে এখানে? তো আমার কথা হচ্ছে আমি যা দেব আপনারা এগুলা মানুষের কাছে প্রচার করবেন, মানুষকে সেবা দিবেন, মানুষের উপর প্রয়োগ করবেন। যে কোনো সমস্যার কারণে হোক, যদি রোগের ক্ষেত্রে একটা তদবির দেওয়া হয়, এটাকে অনেক সিস্টেমে, অনেক ভাবে, অনেক প্রযুক্তিতে আপনারা প্রয়োগ করবেন। আমি একভাবে দেখাইলে আপনারা বিভিন্ন প্রয়োগে দেখাবেন। বুঝতে পেরেছেন? যদি মহব্বতের ক্ষেত্রে হয় তাহলে আপনারা মহব্বতের একভাবে যদি আমি বলি, আপনারা আরো বিভিন্ন স্টাইলে দেখাবেন, বিভিন্ন প্র্যাকটিক্যালে কাজ করবেন। একটা তদবিরে আমার একটা তদবিরে আপনারা 5 রকম 10 রকম ভাবে কাজ করতে পারবেন। বিভিন্ন মুদাব্বিরগণ আছেন, এই তদবিরটা দিলাম এই কাজের জন্য, এটা আবার অন্য কাজে নিয়ে খাটাইতে পারবেন না। আমার তদবির এক কাজে দিলে আপনি বিভিন্ন কাজে খাটাইতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? জি ওস্তাদ জি। জি উস্তাদ জি জি। সবাই একটু কথা বলবেন, কথার উত্তর না পাইলে কথা বলতে মজা লাগে না, বুঝছেন? সবাই আছেন? জি উস্তাদ জি। জি উস্তাদ জি জি। ওস্তাদ জি। কথা বলে বলে মিউট করে দেব। আচ্ছা ঠিক আছে, আজকে আপনাদের মাঝে আমি আর একটা তদবির দেব। আপনার আপন মানুষ হোক, আপনার পরিচিত মানুষ হোক, আপনার বন্ধু হোক, বান্ধব হোক, প্রেমিকা হোক, প্রেমিক হোক, আপনার ওয়াইফ হোক, আপনার সাথে সম্পর্ক ছিল, সে অনেক দূরে চলে গেছে, আপনার ওনার সাথে কোনো সাক্ষাৎ নাই, কোনো কথা নাই, বার্তা নাই, কিছু নাই, ওর সাথে কোনো যোগাযোগ নাই, ঠিক আছে? তাহলে আপনারা এই তদবিরটি প্রয়োগ করতে পারেন। আমি যেভাবে বলবো ঠিক এই নিয়মে আপনারা এই তদবিরটা প্রয়োগ করবেন, ইনশাল্লাহ 100% গ্যারান্টি কাজের। আপনারা প্রয়োগ না করলে বুঝতে পারবেন না, উস্তাদ জি ঠিক আছে? নেটের কারণে পারি না, একবার বললে ভালো হইতো।
বলতেছি আপনাদের বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন আপনার স্ত্রী আপনার আপন মানুষ আপনার যে কোনো মানুষ আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে ওনার সাথে আপনার কোনো যোগাযোগ নাই ওর সাথে কোনো কথা নাই ওর সাথে কোনো দেখা নাই সাক্ষাৎ নাই তাহলে ওকে আপনার প্রতি আকর্ষণ করার জন্য আপনি কি করতে পারেন এই তদবিরটা আজকে আপনাদের মাঝে দিতে চাচ্ছি আপনারা মনোযোগ সহকারে খাতায় নোট করবেন এসব জিনিস টাকা দিয়ে গিয়ে ভর্তি হয়ে মাসের মাস কাটাবেন কিন্তু এসব জিনিস পাবেন না বুঝতে পেরেছেন জি উস্তাদ জি। জি উস্তাদ জি। তাহলে আমি তদবিরটা বলতেছি আপনারা খাতায় নোট করবেন যদি খাতায় নোট না করেন তাহলে আপনারা এটা শিখতে পারবেন না চন্দ্র মাসের প্রথম বুধবার রোজা রাখতে হবে চন্দ্র মাসের প্রথম বুধবার রোজা রাখতে হবে বুধবার দিন গিয়ে দিবাগত রাত্রে বৃহস্পতিবারের রাত পড়বে এশার নামাজের পর আপনি এই দোয়াটি পড়বেন মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন মাকারু ওয়া মাকারা আল্লাহু ওয়া আল্লাহু মাকারুল মাকিরিন আপনারা যদি না বুঝেন তাহলে আবার বুঝায় বলতেছি মাকারু ওয়া মাকার আল্লাহু ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন এই দোয়াটা লিখবেন খাতায় নোট করেন তারপরে বলতেছি আস্তে আস্তে করে বলবো আপনারা কি লিখতেছেন জি আবার বলেন উস্তাদ জি। মাকারু ওয়া মাকার আল্লাহু ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন মাকারু ওয়া মাকার আল্লাহু ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন লেখা হয়েছে জি উস্তাদ জি। তারপরে যার সাথে আপনি যোগাযোগ করতে চাচ্ছেন তার একটা ছবি সামনে রাখবেন লেখেন তার একটা ছবি সামনে রাখতে হবে তারপর দুরুদে ইব্রাহিম 11 বার পড়বেন দুরুদে ইব্রাহিম 11 বার পরে এটাতে ফু দিবেন তারপরে ইউ হিব্বু নাহুম ইয়া আজরাইল জবর কর কাহুবিল্লা ইসরাফিলু আসর কর ওয়াল্লাযিনা আমানু ইয়া মিকাইলু মার কর আসাদ্দু হুব্বান লিল্লাহি ইয়া আজরাইলু অমুকের পুত্র অমুকের কাছে হাজির কর লেখেন আবার প্রথম থেকে বলবো জি উস্তাদ জি। আপনারা কোথায় কতটুকু পর্যন্ত লেখছেন বলেন মাকার ওয়া মাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন পরে কতবার পড়তে হবে এটা বুঝতে পারি এটা নাই। পরে 7 বার পড়বেন 7 বার পড়বেন 7 বার পরে ওই ছবিতে ফু দিবেন 7 বার পরে ছবিতে পড়ে পরবর্তী কি উস্তাদ জি? পরবর্তীতে দুরূদ ইব্রাহিম পড়বেন 11 বার প্রথমে কাজ শুরু করার আগে 7 বার ইস্তিগফার 7 বার দুরূদ শরীফ পড়ে তারপরে কাজ শুরু করবেন শুরু করার পরে মাকারো এটা পড়ার পরে 11 বার দুরূদ শরীফ আবার পড়তে হবে বুঝতে পারছেন এই চালটা কেমন ব্যবহার করবে? আপনার আম্মার আছে নোট আপনার করেন আব্বারে লগে তেল মিশা পাখায় টুপিত মাথাতে টুপিতে লাইতে ঘুমাইলে একটু খাওয়াই দিত তাহলে মহব্বত সৃষ্টি হবে, ঠিক আছে? ঘরের কাজে যাবে ঠিক আছে? আর ওই পানিটা সব দেখবেন জান্নাত সারা আপনি নোট করেন পানি দেখ লেখা হয়েছে এটা কাজ শুরু করতে হবে আগে কাজ করতে হবে এটা আগে কি কাজ করবো উস্তাদ জি এটা একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। জি
কথাটাই ওস্তাদজি, এই কথাটা একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হয় আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো না। ইনশাআল্লাহ। আপনারা কতটুকু পর্যন্ত লেখছেন বলেন। ইউহিব্বুনাহুম আজরাইল, জি ওস্তাদজি। জি জি, ইউহিব্বুনাহুম ইয়া আজরাইল জবর কর। জি। তারপরে কাহবিল্লাহ ইসরাফিল আসর কর। ওয়াল্লাযিনা আমানু ইয়া মিকাইলু মার কর। আসাদ্দু হুব্বান লিল্লাহি ইয়া আজরাইলু অমুকের পুত্র অমুকের কাছে হাজির কর। 101 বার পড়তে হবে। এই ছবিতে ফু দিবেন 3টা, বড় করে 3টা ফু দিতে হবে। 101 বার এই এসএম গুলা পড়বেন, পরে ছবির মধ্যে 3টা ফু দিবেন জোরে জোরে। উস্তাদ জি এটা কয়দিন করে লাগবো? আমি বলতেছি আপনাকে, শুনেন। একদিনই করবেন। লেখা হয়েছে? Ay, ay, sudah begini. Review, review. উস্তাদি ক্ষমা করবেন, জি একটা বলুন। প্রশ্ন ছিলাম। জি, একটা হাজিরা দেখতে যাচ্ছিলাম উস্তাদি, যদি দেখে দিতেন। তদবিরের মধ্যে কি হাজিরাতে কোনো প্রশ্ন আইছে? আপনি বলেন, এখন একটা তদবির আপনাদের মধ্যে দিতেছি, এখন কি হাজিরা দেখার সময়? আপনি বলেন তো। জি না ওস্তাদজি। ধ্যাৎ, আমার তদবিরটা নষ্ট করে হাজিরাতের দিল। বিষয়ে আজকে আর ক্লাসে করবো না। পার্সোনাল ভাবে মেসেজ দেন হাজিরাতের বিষয়ে। Class আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি উস্তাদ ওনার আসলে ভুলের কারণে আমি আমাদের নতুন নিরাপদ মানুষ তো, থেকে বঞ্চিত করেন না। বুঝতে আমি পারিনি। বুঝতে পারি না। তাহলে আমরা সবাই মিলে তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। মেহেরবানি করে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভাইরাকেও আমরা হাজিরা দেখতে চাবো না ক্লাসের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমিও অনেক সময় বিপদে পড়ে ওস্তাদ এর কাছে এসএমএস দেই, ইনশাল্লাহ ওস্তাদ আমার ডাকে সাড়া দেন। আমরা সবাই পার্সোনালি যা জানার জানবো। ক্লাসের মধ্যে কেউ হাজরাত নিয়ে কথা বলবো না ইনশাল্লাহ। অনেক সময় দেন, আমারও অনেক সময় বন্ধ করা যাবে না। একজনের জন্য 10 জনের শাস্তি পাওয়া লাগবে, এরকম করা যাবে না। ওস্তাদ জি আপনি মিউটে আপনাদেরকে আছেন, বিগত মেহরবানি করে ক্লাসে একটু- আমাদের বলা ভুলগুলো হয়েছে, ক্ষমা করে শোনেন, দিবেন। এই আমরা আপনারা শুনেন, এই আমার কথা শুনেন। বিগত ক্লাসে আপনাদেরকে বলা হয়েছে হাজিরাতের বিষয়ে যদি কেউ কিছু জানতে চান, আপনারা আপনাদের ওস্তাদজিকে পার্সোনালি মেসেজ দিবেন। উনি যদি কোনো কারণে ব্যস্ত থাকে, কোথাও যদি অনলাইনের বাহিরে থাকে, তাহলে এই গ্রুপের পরিচালক হিসেবে আমি আছি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যদি দেখতেছেন 1 দিন 2 দিন 3 দিন আপনারা ওনাকে পাচ্ছেন না, তখন আমার সাথে যোগাযোগ করবেন। এটা বলা হয়েছে। তাহলে কেন ক্লাসের মধ্যে আপনারা হাজিরাত বিষয়টা নিয়ে আপনাদের ওস্তাদের মন খুলে যে জিনিসটা ওস্তাদ দিতে চায় ওই জিনিসটা আগে নিবেন। তারপরে যদি ওস্তাদজি যদি আপনি যেটা নিতে চাচ্ছেন ওস্তাদজিকে যদি না নিতে পারেন, পার্সোনালি মেসেজ, ওস্তাদজি আমার তো এই জিনিসটা দরকার, দেখেন না উনি কি করে। অবশ্যই উনি হেল্প করবে, উনি অনেক বড় মনের মানুষ, বুঝাইতে পারছি। না, আবার গত 3 দিন ধরে ক্লাসে উপস্থিত গতকালকে না, এই জন্য পার্সোনালি মেসেজ দিতেন। গতকালকে কোন এক মুহাদ্দিস না কে যেন বলছে যে মানে কি আল্লাহর নাম পুরা জানে। হ্যাঁ ঠিক আছে, বউ চলে যায় আপনাদের এখানে, যদি ফতুয়া মারান আপনার বউ যে 10 বেটার সাথে প্রেম করে চলে যায়, ওই জায়গায় এত ফতুয়া মারলে আপনি যদি তাহলে বউরে ফতুয়া দিয়ে ফিরে আনেন। আমার কথা একটাই, কথাটা বুঝতে পারছেন? আপনার বউ চলে আচ্ছা যেতেছে, আরিয়ান ভাই, পরকীয়া যারা করতেছে। ফটোবাজি করতে চায়, আমি তো সবথেকে আলহামদুলিল্লাহ আমি বর্তমানে পুরাতন। আমি তো বলছি যে প্রায় 50টা পেড কোর্স আমি করেছি। আমার এই বিষয়ে অনেক গবেষণা আছে। যারা ফটোবাজি করতে চান যে কোনো বিষয়ে,
ইনশাল্লাহ আমাকে বলবেন, আমার প্রত্যেকটা বিষয়ে রিসার্চ আছে। হয়তো আমি ঠিক আছে, ওস্তাদ আপনারা মিউট করেন, ছাত্র আমি হওয়ার শেষ উপযুক্ত করে না। দিচ্ছি। মিউট করেন। আপনার কতটুকু পর্যন্ত লেখা হয়েছে বলেন? আপনাদের লেখা কতটুকু পর্যন্ত হয়েছে বলেন তো? তো দরুদ শরীফ পরবর্তী ওই আরবি গুলো বুঝতে পারেন না ওনার কথার কারণে, যেগুলো বলছেন আর কি ওস্তাদ। এই যদি তদবির দিতে গিয়ে যদি মাঝখান দিয়ে এরকম কথাবার্তা হয়, তাহলে আপনারা কি তদবির বুঝবেন বলেন? একজনের জন্য 10 জন নষ্ট না? জি ওস্তাদ জি। জি কি উস্তাদ। আর বলবো, সবার মাথা তো সব সমান না। আচ্ছা যাক, বুঝতে পারেনি সারা গেছে, বাদ দেন। এখন আপনারা কতটুকু পর্যন্ত লেখছেন আমাকে বলেন, কারণ তদবিরটা না বুঝলে আবার বুঝে বলবো। নাহলে আপনার তদবির করতে হলে সমস্যায় পড়বেন। এটা কিন্তু খুব মারাত্মক একটা কাজ। এই তদবির আপনারা হাজার হাজার টাকা দিয়ে গিয়ে ক্লাস করবে, তারপরে এটা পাবেন না। 10টার মধ্যে একটা, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। ওস্তাদ জি, আমি এই পর্যন্ত লিখছি ইউহিব্বুনাহুম ইয়া আজরাইল সবুর কর, আর বাকিটুকু আবার আটকে গেছি। আপনারা সবাই কি এতটুকু পর্যন্ত লেখছেন? জি না উস্তাদ জি, আমি ওনার পর্যন্ত লিখতে পারিনি উস্তাদ জি, একটু বললে ভালো এতটুকু পর্যন্ত লেখেন, তারপর বাদ দিয়ে আমি বলতেছি আপনাদেরকে। শেষ করেন, একটু তাড়াতাড়ি করেন, টাইম চলে যাচ্ছে। হতো। যে মনে নাই, ভুলে গেছি, একটু বলতেন যদি। চন্দ্র মাসে প্রথম বুধবার দিন গিয়ে রাত্রে বৃহস্পতিবারের রাত পড়বে। সেই রাত্রে আপনি রোজা রাখতে হবে। রোজা রাখে দিনের বেলা, বৃহস্পতিবার দিন দিনের বেলা কাজে বসবেন। বসার পরে যাকে আপনার কাছে হাজির করতে চাচ্ছেন, যার সাথে আপনি যোগাযোগ করতে চাচ্ছেন বা কারোর মাধ্যমে করাইতে চাচ্ছেন, সেই লোকের একটি ছবি নেবেন। ছবি নেওয়ার পরে 7 বার ইস্তেগফার, 7 বার দরুদ শরীফ পড়বেন। আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্মরণ করে, আপনাদের উস্তাদ যে আছেন, আমি হই আর অন্যজনে হোক, তাদেরকে স্মরণ করে কাজে বসবেন। বসার পর আপনি এই দোয়াটা পড়বেন, মাকারু ওয়া মাকার আল্লাহু ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন। 7 বার পড়বেন। 7 বার পরে ছবিতে ফুঁক দিবেন। ঠিক আছে? ছবিতে ফুঁক দেওয়ার পরে 11 বার দরুদ শরীফ পড়বেন। 11 বার দরুদ শরীফ পরে এটাতে ফুঁক দিবেন। তারপরে ইউ হিব্বু নাহুম ইয়া আজরাইল জবর কর, কাহবিল্লাহ ইসরাফিল আসর কর, ওয়াল্লাযিনা আমানু ইয়া মিকাইলু মার কর, আসাদ্দু হুব্বান লিল্লাহি ইয়া আজরাইলু, উমুকের পুত্র উমুকের কাছে হাজির কর। এই দোয়াটা আপনারা 101 বার পড়বেন। পরে ওই ছবিতে 3টা ফুঁক দিবেন, বড় বড় করে জোরে জোরে ফুঁক দিবেন। ঠিক আছে? জোরে জোরে ফুঁক দেওয়ার পরে তারপর এইভাবে আপনারা এই তদবিরটা 3 দিন করবেন। 3 দিন করার পরে এই ছবিটা যার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছে বা যে আনতে চাচ্ছে তার কাছে দিয়ে দিবেন। বলবেন এই ছবিটা আপনার বালিশের ভিতরে দিয়ে 3 দিন ঘুমাবেন। ইনশাল্লাহ সে যত দূরে থাকুক, সে যত কঠিন হৃদয়ের মানুষ হোক, ওর সাথে যোগাযোগ করার জন্য সেই লোক অস্থির পাগল হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। জি ওস্তাদ জি। এটা যদি আপনারা না বুঝেন, গ্রুপে রেকর্ড থাকবে, এটা দেখে নেবেন। ধন্যবাদ ওস্তাদকে। শুকরিয়া ওস্তাদ। এখানে হ্যান্ড রাইজ করছেন এমডি শামীম ইকবাল। বলুন হযরত, আপনি কি প্রশ্ন করতেছেন? উস্তাদ জি, আমি একটা বই পড়তেছি, ওই বইয়ের বিষয়ে একটু জানতে চাইছিলাম আর কি, যদি জি একটু বলুন, বলতেন। বলেন। যে উস্তাদ যে আপনার
শামসুল মারিফ বইটা পড়তেছি, এটা কি কোনো সমস্যা হইব নাকি? যদি আমাদের ইসলাম শরীয়ত মোতাবেক ভিত্তিতে এটা লেখা থাকে তাহলে কোনো সমস্যা নাই। যদি অন্য টাইপের কোনো লেখা থাকে বা কোনো আধ্যাত্মিকের মাধ্যমে অনেক কিছু আছে এটার মধ্যে, যেমন তন্ত্রমন্ত্র যদি থাকে তাহলে আপনার সমস্যা হবে, হ্যাঁ আপনার এটা তদবিরে কাজ করবে না। আচ্ছা জি, না পড়তেছি আমি এমনি নিজে ইয়ের লেগে কিছু ওই জি, বুঝতে আমার পেরেছি। কাছে কিছু ভালো লাগছিল তো কিছু কিছু বিষয় বাদ দিয়ে আর কি পড়তেছি এর লেগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাওলানা নুরুল ইসলাম সাহেব। জি হজরত, বলুন বলুন বলুন। মাওলানা নুরুল ইসলাম সাহেব আছেন? সালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কি সমস্যা আপনার? উস্তাদ জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। উস্তাদ জি আমার একটা যে এই যে মনে করেন এখন তো ঝড় বৃষ্টির সময়, খুব বৃষ্টি হয়েছে আজকে রাতে, এক একজনের ঘরের টিন পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। তো হ্যাঁ, এই সম্পর্কে যদি আমাদেরকে একটা ধারণা দিতেন যে এমন কোন আমল, উস্তাদজির কাছে এমন একটা আমলের আশা করছিলাম। যদি আপনি বৃষ্টি তো থামাইতে চাচ্ছেন, তাই তো? এই যে পাথরের বৃষ্টি হয় না, শিলা বৃষ্টি যেটা, জি এগুলা। জি, যখন এরকম পরিস্থিতি দেখবেন তখন জি আপনি আকাশের দিকে তাকিয়ে 10 বার ইয়া হাকিমু পড়বেন, পরে আকাশে ফু দিবেন একটা, আবার 10 বার পড়বেন মাটিতে ফু দিবেন, আবার 10 বার পড়বেন নাক বরাবর মাছ মধ্যস্থলে ফু দিবেন, সব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ উস্তাদজি। উস্তাদজি আর একটা প্রশ্ন আমার, আহ, আমার শরীরে কিছু কিছু জায়গা আছে, হাতে আর কিছু বাহুতে, এগুলোর মধ্যে ব্যথা অনেক দিন ধরে। এই সম্পর্কে আমি কি করতে পারি? এ সম্পর্কে জি এ সম্পর্কে আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে ডাইন হাতের তালুতে আপনি কুল হুয়াল্লাহু আহাদ 7 বার পড়বেন, 7টা চুম্বু দিবেন হাতের তালুতে, দিয়ে ওই জায়গার মধ্যে মেসেজ করবেন একটু, ইনশাল্লাহ। জাযাকাল্লাহ উস্তাদজি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। যে ওস্তাদ, যে একটা বিষয় জানার ছিল, জি সেই বলুন। বিষয়টা হচ্ছে যেমন মনে করেন যে যে কোনো একটা পরিবারের মধ্যে, পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে অথবা তাদের সদস্যদের মধ্যে গন্ডগোল, মনোমালিন্য চলে। তো এখন তাদের কাছে, তাদেরকে আমরা মহব্বতের যে তদবির গুলো আছে এগুলো প্রয়োগ করি, কিন্তু তাদের শরীরটা বন্ধ থাকার কারণে সেগুলো কাজ করে না। তো এমত অবস্থায় আমাদের করণীয়টা কি হবে? যদি তার শরীর বন্ধ থাকে, জি আপনি একটা গাছের পাতা নেবেন, সেই গাছের পাতার মধ্যে ওর নাম লিখবেন, জি লিখে বলবেন ওর শরীরের সকল বন্ধ আমি কেটে দিচ্ছি, ঠিক জি আছে? জি জি। একথা বলে আপনি ছাগলকে খাইয়ে দিন, তার শরীরে ও, বন্ধ ছুটে যাবে। যে কোনো গাছের পাতা? কাঁঠাল পাতা নেবেন, কাঁঠাল পাতা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুস্তফা হুজুর, বলেন আপনি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। যে উস্তাদ জি আসলে অনেক কিছু শেখানো হয়েছে। আমি তো আজকে ক্লাসে লিঙ্ক পাইছি, এই জন্য জি আমি আবার অন্য ভিডিও গুলো শুনছি। আলহামদুলিল্লাহ আপনার সব কাজগুলোই ভালো লাগলো। আমিও হুজুরের ক্লাস করছি আগেও, এই ক্লাসে আছি, যুক্ত আছি আলহামদুলিল্লাহ। ওই ওই হুজুর আব্দুল্লাহ হুজুরের ক্লাসে আছি আর কি। জি 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 এই জন্য শুক্রিয়া, আপনার কথা আর হুজুরের কথা আলহামদুলিল্লাহ কি। তারপরে আমার দুইটা প্রশ্ন, ওই হুজুরের ক্লাসে হুজুর থেকে বসছে আপনি জানেনই, তো এই জন্য জি হুজুর ওই ক্লাসে যায় নাই। তো এখন আমার একটা রুগী আছে,
যে রুগীটা হইলো ২ টা রুগী আরকি। ১ নম্বর একটা রুগী জি আছে সেটা হলো যেমন মনে করেন যে কথার কথা আমার এক সন্তান বিয়ে করাইছি। বিয়ে করার পরে তার বউ এবং ওই ছেলে বাবা-মার কোনো কথাই শুনতে পারে না। বাবা-মা দেখলে মনে হয় যে বাবা-মার মনে করেন যে অনেক শত্রু। বাবা-মা আমার বাবা-মার কথা শুনতেই পারে না শুধু আলা পুত্রবধূ এবং ওই ছেলে। এখন এর হুম জন্য কি তথ্য দিতে পারি আমি? অবাধ্য মানে ছেলে সন্তানকে। তার বাবা মার কথা শুনতে পারে না, শুধু বউর কথা শুনে, তাই না? জি, জি, জি। ওই ছেলে বাবা-মার কথা শুনতেই পারে না। বউ যা কয় তাই। এক কথায় শেষ। হ্যাঁ, বুঝতে পেরেছেন। আপনি তার মাকে বলবেন সকালবেলা ঘুম থেকে উঠে হুম, ওনারা যে কলসে পানি খায় হুম, সেই কলসের মধ্যে আল্লাহর ২১টি নাম পরে এই কলসটার মধ্যে ফু দেওয়ার জন্য, আর নিয়ত করবে যে আল্লাহ আমার ছেলে যেন আমার বাধ্যগত হয়, বা যে কোনো গ্লাসের মধ্যে পানি নিয়ে আল্লাহর ২১টি নাম হুম। জপ করে এই পানিতে ৩টা দম দিবে, দম দিয়ে আল্লাহর কাছে আবার প্রার্থনা করবে, তারপর ওই পানিতে কলসে ঢেলে দিবে। ইনশাল্লাহ, দেখেন কি হয়। এখন তো ওস্তাদ জি আসলে ওই কলসের যুগ তো এখন না। এখন তো মোটরই বেশিরভাগ ব্যবহার করে। এখন তো মোটর তাহলে তাহলে পানিটা টাঙ্কিতে কেমনে নিয়ে পানিটা টাঙ্কিতে ঢেলে দিলে হবে ইনশাল্লাহ। হুম। আর অন্য কিছু করতে হবে কি? কোনো তার ছবি-টবির ভিতরে কোনো অন্য কিছু কোনো কিছু লাগবো না, থাকতে হবে? কিচ্ছু লাগবো না, কিচ্ছু লাগবো না। মা যদি ছেলেকে জাদু করে তাহলে এটা কুফর হয়ে যায়, বুঝতে পারছেন? মা থাকতে হবে সব সময় আল্লাহ রসুলের রাস্তায়, বুঝছেন? মা জি, ছেলের জি। জন্য কোনো জাদু মন্ত্র করা যায় না। এখন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো আরেকটা প্রশ্ন হলো যে আমি এখানে ওই আমার একটা লোক আছে। ওই লোককে কিছু বিদেশের ব্যাপারে টাকা জমা দিছিল। ওই হুম টাকাটা কোনোভাবে উদ্ধার হচ্ছে না। আমি ওই যে করে দিছি আপনার ওই চাকুর ভিতরে হুজুরে যে বলছিল এর আগে, চাকুর ভিতরে জি করে দিছিলাম। ওই লাল কাপড় পেঁচাইয়া দিছিলাম জি। ছবি তার বিছানার নিচে রাখছিলাম। এরপর টাকাটা উদ্ধার হইতেছে না। কতদিন হয়েছে? এই টাকাটা জমা দিছে মনে হয় মোটামুটি ৮-৯ মাস আগে টাকাটা জমা দিছি। আমি কাজ করে দিছি। তদবির করছেন ৩-৪ কতদিন হয়েছে? প্রায় ১৫-২০ দিন হইছে। আর কিছুদিন ওয়েট করেন, দেখেন। এখন কি পাওনাদারের ওই টাকা যে তো একটু সময় লাগতে পারে, কাজে কিন্তু দিছি ওইটি আমার ঠিক আছে? শায়েখের আমার আমার উস্তাদজির তদবির তো কোনো মিস হতে পারে না। জি, জি। আর কিছুদিন ওয়েট করেন, তাহলে ওইটাই যদি থাকবে? আছে। জি, থাক, দেখা যাক। আর ওস্তাদ জি আমার মেয়েটার কয়েকদিন যাবৎ খুব জ্বর। জ্বরে কোনো কাজ করতেছে না ওষুধে। এখন তার জন্য কি ওই যে তেঁতুল গাছের শিকড়ের কথা বলছিলেন ওইটা আইনা দিয়ে দিলেই হবে? দেন, আজকে দিবেন, আজকে লাল থেকে সুতা ইনশাল্লাহ ভালো। লাল সুতা দিয়ে পেঁচাই দিব, তাই না? জি জি। জি ওস্তাদ জি। আলামিন সাহেব, হজরত, জি বলুন। আসসালামু আলাইকুম। ওস্তাদ জি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। ওস্তাদ জি, যে মেয়েদের যে সাদা স্রাব হয় এই ব্যাপারে যদি হ্যাঁ, কোনো তথ্য দিতেন। মেয়েদের যে সাদা স্রাব হয়, সূরা ফাতিহা ৭ বার পানিতে দম করে তাকে দিয়ে দিবেন, বা ৪১ বার পরে দিয়ে দিবেন, জি, ইনশাল্লাহ। জি। আর কিছু লাগে না। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যে ওস্তাদ জি রাসেল আহমেদ, কাশির জন্য কি করা যায়? কাশির জন্য কাশির জন্য আপনারা মধু খাবেন, একটু একটু করে মধু, আর গলার মধ্যে একটু মালিশ করবেন। এই কাশিতে ওই যে কাশতে কাশতে বুকের ভিতর থেকে কাশিতে থুতুতে রক্ত আসে, প্রচন্ড প্রচন্ড হ্যাঁ, কাশি। তাহলে আপনারা ডাক্তার দেখান, ভালো একজন ডাক্তার দেখান। যদি রক্ত আসে তাহলে এটা অন্য সাবজেক্ট, ডাক্তারের ফর্মুলা চলে আসে, বুঝতে পেরেছেন? আর না হয় জি একটু, জি ওস্তাদ জি। যদি নতুন একটু একটু আদা লবণ দিয়ে চিবিয়ে খাইতে বলবেন, খুবই কার্যকরী যখন কাশি উঠবে। রাসেল আহমেদ, জি আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম সালাম, জি বলুন।
ওস্তাদ জি, আপনি আমার একটা আমল দিয়েছিলেন, ইয়াজিজু জি ইয়ারাদাহু রব্বি জিদনি ইলমা। হ্যাঁ এটা হ্যাঁ কি আপনি 100 বার করে পড়তে বলছিলেন? এক্সট্রা করে পড়লে জি হবে? ধরেন ইয়াজিজু 100 বার পড়লাম, হ্যাঁ হবে হবে ইয়ারাজ্জাকু হবে 100 বার হবে জি হবে হবে হবে। জি এই আমলটা আমারে দিছিলেন, এই কারণে আমি আবার আপনার কাছ থেকে জাইনে নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি ওস্তাদ। মোকাররম সাহেব আছেন? মোকাররম সাহেব। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি নেটওয়ার্কের সমস্যা আসসালামু আলাইকুম। করতেছেন। কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল, ওই ইন্দুরে ফসল-টসল সব নষ্ট করে ফেলতেছে। এখন এটার জন্য কোনো একটা তকদির, গাছের ফল-টল করতেছে আরকি, নষ্ট করতেছে। এই জায়গা থেকে একটা এন্দুর যে কোনো ভাবে একটা এন্দুর মারবেন, জি, ধরবেন, ধরে সেই এন্দুরের লেজ কেটে ওইখানে পুঁতে দিবেন। আচ্ছা। আর এমনি কোনো আমল আছে? আর কিছু করা লাগবে না, এটা একে যথেষ্ট। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসুন জানি, কে আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, যে বলছিলাম যে ফিস্টুলার কোনো আছে তদবির? পিস্টুলা তো কালকে দিয়েছিলাম। বেলের মধ্যে ঘি লাগিয়ে এটাকে আগুনের মধ্যে ছেঁকবেন, ছেঁকে এটা হালুয়ার মতো হবে। এটা একটু একটু করে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। কাঁচা বেলকে মানে ভিতরে লাগাবো জি তাই তো, কাটার পরে? জি। আচ্ছা আপনি পার্সোনাল আমাকে ফোন দিন। জি। আর আরেকটা বলছিলাম যে আমার বিবির, হ্যাঁ, পেটে বাচ্চা আছে, তো আপনার পেটে খুব যন্ত্রণা করছে, ওষুধ খাওয়া দিলে কমছে না কেন, এটা কেমন কি করা যায়? উনার হাজিরা দেখছেন? তা তো দেখা হয় না, আমার মার জাদুর প্রভাব আছে। হাজিরা দেখে তারপরে আপনি চিকিৎসা নেবেন। আপনি পার্সোনাল আমাকে ফোন দিবেন, বললাম তো। ঠিক আছে ইনশাআল্লাহ। ফেস্টুলার কথা বলছেন, আমি আপনাকে কি বললাম? পার্সোনালে ফোন দিবেন, আপনাদের হাজিরা দেখার বিষয় আছে এখানে। মোহাম্মদ হাসান আছেন? মোহাম্মদ হাসান। হ্যালো। জি আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, তোতলামুর জন্য কোনো তদবির আছে? তোতলামু যেন না হয়। তুতলানোর জন্য? জি তুতলানোর জি জন্য ওস্তাদ। আপনি সীসা আছে না? সীসা, জি সীসা। লোহার মতো যে সীসা, জি সেই একটা সীসা ছোট্ট একটা দানা নিয়ে এটাকে চ্যাপ্টা করে হাতুড় দিয়ে বাইরে চ্যাপ্টা করবেন। চ্যাপ্টা করে একটা ছোট্ট পয়সার মতো বানাবেন। পয়সার মতো বানিয়ে এটা ছেদ্র করবেন। ছেদ্র করা ওর গলায় বেঁধে দিবেন। ওকে বলবেন যেন এটা চকলেটের মতন সারাদিন মুখে চুষে। যদি কাইতন দিয়ে না দেন তাহলে সে এটা মুখে গিলে ফেলবে। এজন্য জি জি কাইতন দিয়ে তাকে গলাতে বেঁধে দিবেন। সেজন্য এটা চুষে চুষে খায়। বুঝতে পারছেন? জি ওস্তাদ। জি যে ওস্তাদ, যে এটার ক্ষেত্রে এই যে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, এটা পড়লেও উপকার পাওয়া যায় ইনশাআল্লাহ। জি জি জি। আমি সহজভাবে একটা টোটকা দিয়ে দিলাম ওনাকে, বুঝতে পারছেন? এখানে হাদি, কে আপনি আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হজরত যে বলুন। হচ্ছে যে আমি একটা প্রশ্ন আমার ছিল, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মোদাব্বিরগণ চিকিৎসার জন্য চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসাওয়ালাদের বাড়িতে যায়, যাওয়ার পরে তাদেরকে সিফটি দেয়, মানে বিভিন্ন রোকায়া ঝাড়ফুঁক করে বা হচ্ছে যে তাবিজ, মানে কোরআন হাদিস থেকে তদবির দিয়ে যখন আসে কাজ শেষে, তখন দেখা যায় যে তার সেফটির জন্য আলাদা একটা লোক রাখে। তো সেই ক্ষেত্রে আমরা যারা মোদাব্বির মানে মোদাব্বিরগিরি করে বিভিন্ন সময় রাত হয়, তো এখানে আসার সময় যেন সেফটি নিজের সেফটি নিজে দিতে পারি, এরকম কোনো আমল আছে কিনা ওস্তাদ জি? আচ্ছা ঠিক আছে, ভালো একটা প্রশ্ন করছেন। আছে এরকম বিভিন্ন মোতাব্বিরগণ আছে, একজনের বাড়িতে গেলে তার চিকিৎসা দেওয়ার জন্য আবার লগে লোক নিয়ে আসে, সে ভয় পায়, এটাই তো? জি জি জি।
আপনি যখন বাড়ি থেকে বের হবেন রোগীর কাজ করার জন্য যাবেন, তখন আপনি দরজার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি আয়াতুল কুরসি পড়বেন, পরে ডাইন দিকে একটা ফু দিবেন, বলবেন হে আল্লাহ, আমার সামনে যদি কোনো জীব জন্তু জানোয়ার শয়তান যাই কিছু থাকুক সেজন্য আমার রাস্তার মধ্যে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, এটা নিয়ত করবেন। আবার পড়বেন, আবার বাম দিকে একটা ফু দিবেন, বলবেন হে আল্লাহ, আমার সামনে যদি কোনো চোর ডাকাত বদমাইশ কোনো জুলুম করে লোক পড়ে, তাহলে সেজন্য আমাকে কোনো সমস্যা না করতে পারে, তাকে তুমি ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করে দাও। তারপরে আবার পড়বেন, সামনের দিকে একটা ফু দিবেন, ফু দিয়ে বলবেন হে আল্লাহ, আমার দৃষ্টি যদি কোনো জীব জন্তু জানোয়ার জিন পরি দেও দানব দিকে আমার দৃষ্টি যায়, সেজন্য জল করে সারখার হয়ে যায়। ঠিক আছে? পরে তিনবার, তিন দিকে দুই দিকে একবার, ডান দিকে একবার, বাম দিকে একবার, সামনে একবার, পরে ফু দিয়ে আপনি হাতে একটা তালি দিবেন, এভাবে দিয়ে আল্লাহর নাম ভরসা করে আপনি বেরিয়ে যাবেন। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন ছিল স্যার, যে সেটা হচ্ছে যে অনেক সময় মির্গি রোগ যাকে বলা হয় অ্যাপিলিপসি, মানে ডাক্তারি ভাষায়, তো এর কোনো হ্যাঁ, চিকিৎসা? এটার জন্য হোমিওপ্যাথিক একটা ওষুধ আছে, সেই ওষুধটা নামটা আমার মনে হচ্ছে না, আমি আমার মুরব্বির কাছ থেকে জেনে আমি আপনাকে দিয়ে দেবো। জি ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে যে প্রশ্ন ছিল সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে আমাদের অফিসে বিভিন্ন অফিসে কাজ বাজ করি, আমাদের বসেরা আমাদের ক্যাটম্যাট করে খালি। মানে জি, কাজে ভুল, তারপরে ভুল ধরে, অযথা ভুল ধরে। তো সেই ক্ষেত্রে মানে মানে কোনো তদবির আছে নাকি যে সে যেন ভালো ব্যবহার করে আমাদের সঙ্গে এরকম? ওর দিকে তাকিয়ে আপনি আলিফ মিম 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 3 বার পড়বেন, আলিফ মিম মিম মিম, এভাবে আপনি 7 বার পড়বেন, ওর দিকে ইশারা করে আকাশের দিকে একটু ফু দিয়ে দিন, দেখেন পরে কি হয়। জি ইনশাআল্লাহ ওস্তাদ, জি এতটুকুই ছিল। জাযাকাল্লাহ খাইর। যাক, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন প্রশ্ন করার? উস্তাদ জি, আমার একটা প্রশ্ন। জি, বলুন। উস্তাদ, ওই কয়টা বানরে ফল আনতি নষ্ট করে, এর জন্য কি কোনো তদবির আছে? পোকামা করে কটা বানর? কটা বানর? ওই যে পাহাড়ের থেকে বানর আসে ওগুলা? উস্তাদ যে কাঠবিড়ালি। ও, এটার জন্য না, এটার জন্য আসহাবের কাহাফের নাম 10 জন আসহাবের কাহাফের নাম লিখে ওই গাছে লিখে বেঁধে দিন। কি আমার কথা বুঝছেন? শুনতে পাচ্ছেন কি আমার কথা? আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ জি। আসহাবে কাহাফের নাম লিখে গাছে লটকিয়ে দিবেন ইনশাল্লাহ। তাহলে আজকে এখন ক্লাস শেষ করছি, আবার আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম আমার উস্তাদ জন্য জি। দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ স্যার। আসলে আপনার সাথে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে যে আরো কিছুক্ষণ সময় দেই আপনার সাথে। ইনশাল্লাহ পাবেন, সময় পাবেন ইনশাল্লাহ। আমার পেড কোর্স কালকে অথবা কালকের পর থেকে আপনাদের টাকা টোকা হাজিরা দেওয়ার যারা বাকি আছে, যদি ভর্তি হতে ইচ্ছুক থাকেন, তাহলে আপনারা আমাকে পার্সোনাল নক দিয়ে আপনাদের নাম ঠিকানা দিয়ে দিবেন। আমি কিন্তু বেশি লোক নিব না, আহ, আমার শায়েকের কথা অনুযায়ী আমি লোক নেবো, এর চেয়ে বেশি লোক নেওয়া যাবে না। বেশি লোক নিলে তাদেরকে শিক্ষা দিতে গেলে খুব সমস্যা হয়, যত কম নেওয়া যায় ততই ভালো। উনি 7 জনের কথা বলছেন, যদি আপনারা ভর্তি হওয়ার ইচ্ছুক থাকেন তাহলে কালকে পরশুর ভিতরে আপনারা টাকা টোকা দিয়ে পেড করবেন। বুঝতে পেরেছেন? জি জি। ওই যে আরেকবার ঘোষণা দিয়ে দেন কবে থেকে ক্লাস শুরু হবে, সেইভাবে তারা ক্লাস শুরু প্রস্তুতি হবে নেবে। ঈদের 2 দিন পর থেকে ক্লাস শুরু হবে। আপনারা সোমবার মঙ্গলবার 2 দিনের ভিতরে আপনারা নাম ঠিকানা তথ্য দিয়ে ফর্ম পূরণ করবেন।
লোক একদম সীমিত, আমি কোনো বেশি লোক নেব না, আমার উস্তাদের নিষেধ আছে। মাত্র 7,000 লোক, কি কথা? জি, কে কে ভর্তি হবেন আপনারা পার্সোনাল আমাকে নক দিবেন। অলরেডি 3 জন হয়ে গেছে, আর 4 জন লাগবে। ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।